যারা এসএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের পরীক্ষার্থীদের আন্দোলনের ডাক দিয়েছে। কি হতে যাচ্ছে শিক্ষার্থীরা দেখো, ইতিমধ্যেই তোমাদের পরীক্ষার্থীদের যে আন্দোলনের ডাক তারা জানিয়েছে যে তারা অন্যায় সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করা নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে 8 এপ্রিল বুধবারে। তো সেখানে পরীক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে তারা জানিয়েছে যে তোমাদের যে অতিরিক্ত নিয়ম এবং আইনগুলো দিয়েছে তারা সেগুলোকে বাতিল করতে হবে, শিক্ষার্থীদের জন্য সহনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে। আর শিক্ষার্থীর উপর যে এক প্রকার মানসিক চাপ তৈরি করেছে যা সম্পূর্ণ অযৌক্তিক, এই দাবিগুলো তারা রেখেছে। তো শিক্ষামন্ত্রী তোমাদের যে নিয়মগুলো তিনি জানিয়েছেন যে তোমাদের এসএসসি 2026 নিয়ে যে এসএসসি 2026 পরীক্ষায় কোনো শিক্ষক তোমাদেরকে অতিরিক্ত নাম্বার দিলে তাকে শাস্তি দেওয়া হবে। সেই সাথে আরও জানানো হয়েছে যে তোমাদের পরীক্ষার গার্ড দুইভাবে হবে, একটা হলো তোমাদের রুমে তো শিক্ষকরা গার্ড দিবেই, আর একটা হলো সিসিটিভির মাধ্যমে কেন্দ্র সচিবরা কিন্তু তোমাদের গার্ড দিবে। অর্থাৎ দুইভাবে কিন্তু তোমাদের গার্ডটা হচ্ছে, একটা রুমে আর একটা সিসিটিভির মাধ্যমে কেন্দ্র সচিবরা দিবে। আর তিনি নিজেও কিন্তু হেলিকপ্টার মিশনে যাবে, আর বোর্ড থেকে একটা টিম যাবে যারা হঠাৎ বিভিন্ন পরীক্ষার পরিদর্শন অর্থাৎ কেন্দ্রে যাবে, তারা হঠাৎ পরিদর্শনে যাবে বোর্ড থেকে শিক্ষার্থীরা। সেই সাথে জানানো হয়েছে যে তোমাদের এসএসসি 2026 এবার কাউকে দেখা দেখি করতে দেওয়া যাবে না এবং পরীক্ষার হলে তোমাদের কড়া গার্ড রাখা হবে, যে বিশেষ করে এমসিকিউতে। শিক্ষার্থীরা তারা যে বিষয়গুলো জানিয়েছে এগুলো অবশ্যই তোমাদের সাথে বাড়াবাড়ি হয়েছে, কারণ এর আগের ব্যাচের সাথে কখনোই এতটা কঠোরতা আনা হয়নি যেটা তোমাদের সাথে আনা হচ্ছে। তবে শিক্ষার্থীরা দেখো, এই শিক্ষামন্ত্রী কিন্তু এর আগেও দায়িত্ব পেয়েছিলেন, তিনি কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। তো আগে দায়িত্ব পাওয়াকালীন তিনি এসএসসি নিয়ে কী করতেন দেখো, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি দায়িত্ব থাকা অবস্থায় কিন্তু অনেক বেশি কঠোর ছিলেন, কারণ সেই সময় এসএসসি পরীক্ষায় খুব নকল হতো। এখন যে পরিমাণ নকল হয় তার থেকে কিন্তু 10 গুণ বেশি নকল সেই সময় হতো শিক্ষার্থীরা, এবং তিনি তার কঠোর ব্যবস্থা দিয়ে তিনি নকলকে কিন্তু একদম কমিয়ে এনেছিলেন। এবং যখন জানা গিয়েছিল যে সেই সময় পাশের হারও কিন্তু অনেক কম ছিল, 40 থেকে 45% পাশের হতো। তবে তোমরা বুঝতেই পারছো শিক্ষার্থীরা, শিক্ষামন্ত্রী কিন্তু তার আগে থেকেই কিন্তু অনেক কঠোরতা ছিলেন যখন তিনি এই দায়িত্বে ছিলেন। তো এবার তোমরা যে আন্দোলনের ডাকটা দিয়েছো শিক্ষার্থীরা, এখন তোমাদের হাতে যতটুকু সময় আছে এই সময় আসলে তোমরা তোমাদের আন্দোলনে খুব একটা কাজে আসবে বলে মনে হয় না, কারণ তিনি আগে থেকে কঠোর ছিলেন এবং তিনি যে তার এই নিয়মগুলো যে পরিবর্তন করবেন বলে এটা কিন্তু মনে হচ্ছে না। তাই তোমাদের উচিত আসলে এখন যতটুকু সময় আছে তোমরা পড়াশোনাতে একটু ফোকাস করো। আর আমাদের ইউটিউব চ্যানেলে তুমি নিয়মিত ফ্রি সাজেশন এবং শিটগুলো পেয়ে যাবে, সেগুলো পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রেখো। আর এই ভিডিওটা বেশি করে তোমার বন্ধুদের শেয়ার করে দাও, যাতে ওরাও তাদের মন্তব্যগুলো জানাতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।